রাস্তার সাইডে দোকানগুলোতে যে চিকেন রোল এগ রোল পাওয়া যায় তার কিন্তু টেস্টই আলাদা। তো সেরকমই যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো একদম কম উপকরণ দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। আর বাড়ির তৈরি জিনিস তো স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন রোল। তো বাড়িতে যখন চিকেন আসবে তখন এরকম কয়েক পিস বোনলেস চিকেন আলাদা করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমরা বাড়িতে এভাবে চিকেন রোল বানিয়ে ফেলতে পারবে। তো এর আগে আমি চিকেন এনেছিলাম, তো সেখান থেকে কয়েক পিস বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। তো চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে নিব। তো 1 চামচ দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 1 চামচ টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তার মাঝখানে দেখো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা আমার এখানে একটু বেশি হয়েছিল, তারপর আমি তেলটাকে কমিয়ে নিয়েছি। তারপর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা যে পেঁয়াজ যে কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর দেখো একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, চিনি আর 3 চামচের মতো সাদা তেল দিয়ে ময়দাটাকেও মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর 1 চামচ মেয়োনিজ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের চিকেন রোলে চিকেনের পুরটা কিন্তু পুরোপুরি তৈরি। তো আর একটুখানি কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তো সেটা তোমাদের দেখাতেও ভুলে গেছি আর বলতেও ভুলে গেছি, তো এখন বলে দিলাম। আর এদিকে দেখো আমার যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তো কতটা নরম হয়ে গেছে, কতটা সফট হয়েছে। তো এটা আমি দুপুরবেলাতেই মানে রেডি করে রেখেছিলাম আর আমি সন্ধ্যেবেলায় বানাচ্ছি। তো ময়দাটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। তো সবার প্রথমে দেখো ময়দাটার থেকে আমি লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে বেলে নিয়ে আমি শুকনো রুটি যেমন ভাজে তো তেমন করে আমি ভেজে নিয়েছি। তারপর একটা একটা করে ডিম ফাটিয়ে মানে একটা তাওয়া বসিয়ে তাওয়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ডিমটাকে দিয়ে তার উপরে রুটিগুলোকে রেখে উল্টে দিয়ে মানে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। যেমন তোমরা এগরোল বানাও ঠিক তেমনই মানে এগরোলের মতনই বানিয়ে নিতে হবে। তো দেখো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি মানে ডিম দিয়ে। আর আমরা যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা এখন আমরা মাঝখানে দিয়ে দেবো। তো 3টে আমি বানিয়ে নিচ্ছি। তো মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তো মানে মাঝখানে সমান করে লম্বালম্বি করে দিতে হবে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কিভাবে দিয়েছি। তারপর যে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর আমি কিন্তু